ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা মানুষের পিছনে এবং সামনে ঠাট্টা বিদ্রুপ করে সামাজিক মর্যাদা নষ্ট করে তারাও তো বল নামক দুজনে। মানুষের মান সম্মান ইজ্জতের উপর আক্রমণ করা যাবে না অন্যায়ভাবে। ওরা কথায় কান দিয়ে কারো সামাজিক মর্যাদা নষ্ট করা যাবে না। হ্যাঁ, করিমের মেয়ের তো রহিমের সাথে কথা বলতে দিলাম, কথাকে একটা ফালাইছে, এটা তো তুমি জানোই না, সব আন্দাজে কই দিয়ে মেয়েটার জীবনটা একবারে শেষ করে দিল। এই কিয়ামত পর্যন্ত কাবা ঘরে গিয়ে নামাজ পড়ে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। মানুষকে হতে হবে দায়িত্ববান। অন্যায় কোনো মানুষের মান ইজ্জতের ব্যাপারে কথা হলে সেটা তার তথ্যবহুল কথা বইলে মিথিয়ে দেওয়ার মাধ্যমে সমাজকে শৃঙ্খলা রাখতে হবে। উড়িয়ে দিয়ে যারা লাগছে প্রতিবেশে জানি না ওই যে কে তোমার ওই যে কোনো পক্ষে তোমার দোষ নেই, কথা বলবেন কিনা। সামাজিকভাবে কার মান সম্মান আঘাত করবেন না, পারলে নিরবধি সংশোধন করবেন, ব্যক্তিগত আগে দাওয়াত দিবেন যে বোন ভাই এই কাজ করা ঠিক হবে না, না পারলে তার কর্তৃপক্ষ নিয়ে আমি ভুল ভিডিও দিয়ে তার সামাজিক মর্যাদা নষ্ট করে আবার মসজিদে গিয়ে আল্লাহু আকবার এই সমস্ত পাগলামি বাদ দেওয়া লাগবে। দায়িত্ববান হতে হবে। আর কি বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই দেখেন ভাই নামাজি ব্যক্তিদের জন্য দুজক নামক আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে কি উদাসীন বুঝেন তো, নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে না, মহান আল্লাহর সিজদা দেয়, তার পক্ষ থেকে আসা কোরআন বিজয়ের কোনো কথাই বলে না, বলে বরঞ্চ কালমা লিনের কথা বলে। এই সমস্ত নামাজিরা কি কোথায় দেব? হ্যাঁ, আচ্ছা আপনি বলেন তো, একটা মহিলা দিন 1000 বলে করিয়াম আমার স্বামী, 1000 বলে তসবিহ আনি, সন্ধ্যাবেলায় মার সাথে শুয়ে থাকে। আরেকটা মহিলা কারো স্বামী স্বীকার করে না, যার তার সাথে রাত্রি যাপন করে। খারাপ কোনটা সবচেয়ে বেশি? এই দুই মহিলার মধ্যে খারাপ কোনটা বেশি? যে স্বামীর দোহাই দিয়ে অন্য সাথে হলো বেশি খারাপ। কথা আপনারা বুঝাইতে পারেন নাকি? তার মানে একটু হানাক বললেন, যে মহিলা বললো করিম আমার স্বামী দিন 1000 বলে, সন্ধ্যাবেলায় মাসুদের সাথে শুয়ে থাকে। আরেকটা মহিলা কারোর স্বামী স্বীকার করে না, যার তার সাথে থাকে। দুটাই খারাপ, কিন্তু জঘন্য খারাপ কারা? স্বামীর দোহাই দিয়ে অন্য জায়গায় হলো জঘন্য খারাপ। যারা আল্লাহকে মানে না তারা জিনা ব্যভিচার হত্যা সন্তানের আকাম কুকাম করতেই পারে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি মা বাবার খেবার দাও না, বাবার সাথে ভালো ব্যবহার করো না, বোনের হক দাও না, হ্যাঁ স্ত্রীর মহারণা দাও না, এটা তোমার কোন ধরনের পাগলামি? 17 থেকে নিয়ে 20 পর্যন্ত এই আয়াতের বক্তব্য হলো ওই আগের 11 থেকে 16 নম্বর যা বলছে তার বিপরীত কথাই বলছে। আগে যারা পরকালকে অস্বীকার করে যায় খুশি তাই হালাল হারাম বাঁচে না, বৈধ অবৈধের কোনো পরোয়া করে না, তাদেরকে পরকালে জাহান্নামে ঢুকিয়ে গালা ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিয়ে আল্লাহ বলবেন যে তোমরা আজকে ধৈর্য দান করো বা চিৎকার করো, সব সমান, এটা তোমার কর্মের বিনিময়। এখানে থেকে 17 থেকে 20 পর্যন্ত আয়াত হইল কোন? 17, 18, 19, 20। এই কটা আয়াতের মধ্যে যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার বুকে যারা দায়িত্ববোধের পরিচয় দিছে, জান্নাতে আল্লাহ তাদের সাথে কি ধরনের মেহমানদারির আচরণ করবেন কোরআনের ভাষায় শুনুন। এই জন্য কোরআন পড়া দরকার। কোন ব্যক্তির বই বইলে ওই নিসাব করে মানে কোরআনের কথা শুনলেই গাছালা ফলা করে, কিন্তু ব্যক্তির বই পড়তে কিন্তু মুশকিল লাগে না। পড়তে হবে কোরআন, কোরআনের অর্থ পড়তে হবে, কোরআনের ব্যাখ্যা পড়তে হবে, এটা বুঝার জন্য হাদিসকে সহায়ক হিসেবে পড়তে হবে। আর হাদিস হলেই হবে না, তা সহি হিসেবে প্রমাণ করে পড়তে হবে। ওই জাল হাদিসের নামে আল্লাহ রাসূলের সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হইতো না, এই হাদিস কি সহি? হ্যাঁ, এমন তো জঘন্য মিথ্যা কথা তো নাই, সেটা আলেমরা বলে বেড়ায়। কোরআনে যেখানে গোবর মাছি মুখ স্ত্রীর সহবাসের কথা বলা হয়েছে, আল্লাহ রাসূলকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতেন না, এটা যদি সত্য হইতো তা আল্লাহ কোরআনে বলতো। কোরআন তো মশা মাছি গোবর পোকা মাকুড় সবকিছুর কথা আছে, স্ত্রীর সহবাসের কথা আছে, বলে বেড়ায়। আচ্ছা ধরলাম এই হাদিসটা যারা বলে আল্লাহ রাসূলকে সৃষ্টি না করলে দুনিয়া আল্লাহ সৃষ্টি করতো না, এই শ্রেণীর যারা কথা বলে তাদের তো উচিত এই দুনিয়ার জালেমেরা অন্যায়কারীরা যে রাসূলকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি করা হইতো না, সেই জমিনে তোমাদেরকে কুকাম করতে আমরা দেব না, তা কিন্তু বলে না। এই শ্রেণীর লোকেরা বরঞ্চ বাতিলকে ময়দান ছাইরা দিয়ে খানকায় ঢুকছে, হুক্কুর জিকির করে।